চুপ করে রয়েছি, কারণ সাউথ আফ্রিকা কইছে আজকে বাংলাদেশের দর্শককে চুপ করাই দেবে। ঠিক এই কথাটার জবাব দিমু দিমু এমন সময় মাহমুদুল্লাহর ক্যাচটা ধরিলে সীমানার ধারে। আর নাইলে কি জবাবটা যে আজকে দিতাম দাদো, হ্যাঁ আমি কই শেষ করতে পারবো না। তবে আজকের ম্যাচ নিয়ে যদি কোনো কন্টেন্ট ক্রিয়েটর বা যদি কোনো ইউটিউবার সমালোচনা করে, তাইলে হে পুরোই বাংলাদেশের হেটার্স। বাংলাদেশের ভালো হয়ে দেখতে পারে না, বাংলাদেশের খারাপ হয়ে দেখতে পারে না। বাংলাদেশ ভালো করলেও হে সমালোচনা করে, বাংলাদেশ খারাপ করলেও হে সমালোচনা করে। আজকের ম্যাচ নিয়ে যদি কোনো কন্টেন্ট ক্রিয়েটর বা কোনো ইউটিউবার যদি বাংলাদেশের সমালোচনা করে, তবে একটা অভিযোগ আছে আজকের ম্যাচ নিয়ে। যেমন এই নিউ ইয়র্কের এই মাঠে কিন্তু ভারত পাকিস্তানের ম্যাচ গড়াইছে। ভারত কতটা অল্প কয়টা রানে টার্গেট দিচ্ছে পাকিস্তানের, পাকিস্তান কিন্তু ওই ম্যাচ নিতে পারে না। পাকিস্তানের ম্যাচ কিন্তু হাতি ছিল একদম বরাবর, 5 বল হাতে থাকতে পাকিস্তানের ম্যাচটা পাকিস্তান জিততে যায়। কে জিততে পারে না? পীর পিরাইয়া ম্যাচটা উগিয়ে নিয়ে গেছে। একটা বাউন্ডারি খেলে না শেষকালে, একটা 6 মারে না। এরে ভাই শেষকালে কি ওই ওই সামনে বল হাঁকাইয়ে কি জীবনে ম্যাচ জেতা যায়? এরকম আস্তে আস্তে উগেই গেছে, একটু জোরে উগেই না যাইয়া। এই কারণে পাকিস্তান ম্যাচটা হারছে। আর সেই পাকিস্তান আর ভারতের ম্যাচ দেখে আমাকে শিক্ষা নেওয়া উচিত ছিল, কিন্তু আমরা নিই নাই। সেই ভারত পাকিস্তানের ম্যাচ কিন্তু সেই এই মাঠে হয়েছে, এবং এইটা একটা মাঠ ভাই। এই যে মাঠ, এটা মনে হয় আল্লাহ জানি এটা কি মাঠ, তবে এইটা একটা মাঠ। কোনো ম্যাচ 130 রান 35 রানের বেশি এই মাঠে নিতে পারে না। চিন্তা করছেন? আবার 110 রানে যদি টার্গেট দেয়, এই 110 রান আবার পরবর্তী ব্যাটিংয়ে নিতে পারে না। এইটা একটা মাঠ। তবে বাংলাদেশ যে সাউথ আফ্রিকার লাগে এই পর্যন্ত গেছে, এইটা মানে কি কম, আমি বাহবা ছাড়া দিতে পারি না। আর সাউথ আফ্রিকার মতো টিম যেই জায়গায় 100 করতে দুষ্টুভাবে ত্যাগ করে দেয়, সেই জায়গায় সাউথ আফ্রিকা যা টার্গেট দিচ্ছে এই চেস করতে, আমার তো মনে হয় যেন ওই লজ্জা বাইরেই যাওয়ার কথা, কিন্তু হেইয়ে যায় নাই। তবে মাহমুদুল্লাহর ব্যাড লাক, মাহমুদুল্লাহ ইউ বিউটি, মাহমুদুল্লাহর ব্যাড লাক। নাইলে আজকে যেই ফুলটাস বলটা পাইছে, হাতে মানে আমি তো আত্মালি দিছি যে 6ই গেছে, একবার হাতে থাকতে জিততে গেছি। অথচ সীমানার ধারে যাই এই বলটা ধরে লেছি। মাহমুদুল্লাহ এককালে মাথায় হাত দিস, আমি নিজেও মাথায় হাত দিস, আইডে কি হইলে। আর নাইলে যেই ফুলটাসটা পাইছে, হাতে আসলে 6ই যাওয়ার কথা। কিন্তু ব্যাড লাক, খুবই ব্যাড লাক আজকের ম্যাচটা। আমি আমি আর কোনো সমালোচনা করবো না এই ম্যাচের। আপনাকেও কিন্তু উজাগার হয়েছে ফাও কালে, ফাও ডিউটি হয়েছে রাইতে, কিন্তু মোর কিন্তু ফাও ডিউটি হয় নাই। কারণ মুই এর আগে ঘরের কিছু কাজ করছি, প্লাস্টার উড়াইছি, তারপর পানি দিছি, এই কাজ বাজ করছি আর খেলা দেখছি। খারান খারান, আসল সোড্ডার কথা কইতেই তো মনে নাই। এই যে আম্পায়ার হালার ফালা মাউগার ফো, মানে আইসিসির মতো একটা ইভেন্টে এইরকম আম্পায়ারিং এই কি সহ্য করা যায়? এলবিডাব্লিউ দেয় আল্লাহর ফলা। তোরে যদি পাইতাম তাই কি যে হরতাম, তোর একটা সিরা কুড্ডে দিতাম তোরে যদি পাইতাম। মাউগার আম্পায়ার, এই আম্পায়ারের কারণেই মূলত আমরা ঠকছি। আর ওই যে পিরপিরে কসমে আড়ে ওটা তো আসেই, কিন্তু মূল সমস্যাটা করছিল যে আম্পায়ারে। আল্লাহর ফলা তোরে পাইলে সিরা কুড্ডে দিতাম।